আসসালামু আলাইকুম। টিউলিপ এগ্রোর আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম। দর্শক বন্ধুরা, টিউলিপ টিম আজকে অবস্থান করছে মানিকগঞ্জ জেলার সিংগার উপজেলার আজিমপুর গ্রামে। আজকে আজিমপুর গ্রামে এক কৃষক ভাই নেপিয়ার গাছ চাষ করেছে, তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। ওকে, চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে। ভাই আসসালামু আলাইকুম। এগুলো কি গাছ? এটা কয় গিরা করে ইয়া করতে হয়? দুইটা গিট লাগবে, আপনার একটা গিট মাটির নিচে থাকবে, একটা গিট মাটির উপরে থাকবে। দুইটা গিট রাখতে হয় না? একটা দুইটা গিট থাকবে, দুইটা মাটির ভিতরে ঢুকে যাবে না? না, একটা ঢুকবে, একটা ওই যে দেখেন লাগাইছি আমরা জমিতে। আচ্ছা আচ্ছা। একটা গিট উপরে থাকে, একটা যেটা নিচে থাকবে এটাতে ঝড় সার, আর যেটা উপরে থাকবে এটাতে ডিমি একটা মাথা বাড়িব। এটার থেকে দুইটা মাথা বাড়বে না? এই যে জানি যারা আছে। আচ্ছা, এই মাথা দুটো বাড়িব। এই দুই মাথাটা আপনার পাতা নিবে। আচ্ছা আচ্ছা। মাথাটা ঘাসে বাড়িব, আর এখান থেকে ডগা বেরোবে নাকি? এদিক থেকে আপনার জ্বর। আচ্ছা, জ্বর বেরোবে। শিকড় শিকড় শিকড়। এটা কি বাড়ির থেকে কোথা থেকে সংগ্রহ করছে নাকি এখান থেকে নিচ্ছে? না, এটা আমরা চরে থেকে আনাইছি। চর কিনে আনছেন না? হ্যাঁ, কিনে আনা। আচ্ছা আচ্ছা। এগুলো আপনার কি হিসাবে কিনে আনেন? আপনার এক পিস এমনি কেনার পরে আপনার 80 পয়সা, 1 টাকা 80 পয়সা। এরকম একটা 80 পয়সা? হ্যাঁ। তো এটা তো লম্বা করে নিচ্ছে, এই হিসাবে গণা দেয় না এরা? না, আমরা কাইটা বিনা দিব, আপনার এখন পিস হিসেবে বিনা দিব। এবং এগুলো বিক্রি করবে? হ্যাঁ। ও, এগুলো লাগাবেন বলছেন না আপনি? আমি এখানে লাগাবো আমার জমিতে। আচ্ছা। আমার আবার কিনে এনেছে, আমরা এখানে আমাদের বড় প্লট আছে নদীর পাড়ে। আচ্ছা। ওই জমিতে 10 পাই আমরা ওইগুলো কিনে এনে লাগাবো আর কি। তাহলে আপনার এইটার দাম হলো 80 পয়সা? হ্যাঁ। তো একটার মধ্যে কত? 80 পয়সা কিনে আপনি? হ্যাঁ, 1 টাকা 80 পয়সা। এটা কিনে নাকি লম্বা একটা? না, শুধু এইটা কিনে। এটা কিনে 1 টাকা 80 পয়সা? ও, একটাও তো মিস যায় না, সবগুলো হয় না? হ্যাঁ হ্যাঁ। জমিতে পানি থাকে, এগুলো পানি দিতে হয় এখানে? হ্যাঁ, প্রথম পানি দিতে হয়, তারপরে গাছে গেলে পানি দিতে হয়। গজা গেলে পানি দিতে হয় না? এগুলো হলো নেপিয়ার গাছের কাটিং। এগুলো পানি রোপণ করে পানি দিতে হবে না? দর্শক দেখেন, এইটা হলো পুরো একটা ক্ষেত। এই দেখেন কতটুকু দূর ভাই, এটাতে একটা দূরত্ব কতটুকু? 18 ইঞ্চিতে 3টা? তাহলে একটা এরকম স্টিক হইলো 1 টাকা 80 পয়সা? আচ্ছা আচ্ছা। এইগুলাই না উপরের যেগুলো? আচ্ছা। দর্শক দেখেন এখানে, ও 1.5 ফুট মান কি 18 ইঞ্চি? 18 ইঞ্চি আপনার 3টা। দর্শক দেখেন এইভাবে এটা কাটতেছে। দেখেন ভাই কাটতেছে। এগুলো আজকে রোপণ করবেন? হ্যাঁ, আজকে রোপণ করব। তাহলে এক গিরা হলে মাটির ভিতর থাকবে, আর গিরা হলে উপরে থাকবে? হ্যাঁ, উপরে এক গিরা, মাথা বাইরে আস না? এই দেখেন, এই দেখেন দর্শক এইভাবে লাগায়। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এইভাবে রোপণ করে। তাহলে ভাই বড় হলে এগুলোর মতোই হবে না? আচ্ছা আচ্ছা, এগুলাই তো হইলো বড়গুলা। এই দর্শক দেখেন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যারা ফার্ম করবেন আগে রোপণ করতে হবে। গাছ না হলে, রেডি না থাকলে কিন্তু গরু ফার্ম করা যাবে না। কারণ কিনে কিনে ফার্ম করলে ফার্মে লাভবান হতে পারবেন না। এই দেখেন এইভাবেই শ্বাস করছে এরা। আপনাদেরকে কীভাবে কাটতে দেখাইলাম।
আর একটু দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, এগুলো কি কি দিচ্ছেন আপনি? সার ঘাসের জন্য, ঘাস বড় হওয়ার জন্য। আচ্ছা, এগুলো কি সার দিচ্ছেন? ইউরিয়া সার। এগুলো কি গাছ? এগুলো গাছ আপনার? গাছগুলা আপনি কতদিন পরে পরে কাটেন? কেটে গেছেন, আবার কতদিন পরে আবার উঠবে? আবার এইভাবে আস্তে আস্তে এই মতো শেষ করে দেবো। যাবেন তো এদিকে আস্তে আস্তে কতদিন সময় লাগবে? আমার দুইটা করতে খাই তো। হ্যাঁ, কয়টা? দুইটা গরু। এই যে এই গাছটা, ঠিক আছে, এতটুকু হয়েছে না? মনে করেন আজকে কাটলেন, কতদিন পরে আবার কাটতে পারবেন? কমপক্ষে 20 দিন। কাটার পরে আজকে কাটলেন, আর কি সার দিতে হবে? কাটার পরে আবার সার দিবেন। এই যে নিজে এখন সার দিয়ে ফেলছেন, তো এগুলো রোদের মধ্যে পানি দিবেন না? তো এগুলো ব্যবস্থা নাই তো এগুলো এই সারগুলো কোনো কাজে আসবে যদি ঠান্ডা পড়লে মিলে যাবে। দেন সিডেন সিডেন সিডেন। তো এই যে গাছগুলা কাটতেছে, এগুলো রোপণ করার পরে আস্তে আস্তে এইরকমই হয়ে যাবে। দেখেন দর্শক, হলো এই দেখেন আমাদেরকে কিভাবে রোপণ করে এটা দেখাচ্ছি। 18 ইঞ্চি, 18 ইঞ্চিতে 3টা আপনার এই দেখেন দূরত্ব হলো 1 ফিট আর লম্বা 18 ইঞ্চিতে। এই দেখেন 18 ইঞ্চিতে 3টা। আর কাটিং করতে হবে 2 গিরা, 1 গিরা মাটির নিচে থাকবে আর 1 গিরা থাকবে মাটির উপরে। এই দশে দেখেন এইভাবেই রোপণ করতে হবে। এই দেখেন এটা হলো মানিকগঞ্জের মধ্যে সিঙ্গারে। ভাই আবার দেখাচ্ছি আমি। ভাই কি এটাতে রোপণ করবেন? তো এটাতে দেখতেছি কি কতগুলো সারা ছোট ছোট গুলো কি? ও ছোট ছোট উঠতেছে, এগুলো কি আগাছা না? আমি তো মনে করি শাক, শাক মনে করছি। আরো শাক না? এই দর্শক আবার অন্যদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখেন 2টা গিরা, এই একটা গিরা, এই একটা গিরা। এই গিরা যেখানে শিকড় আছে এটা মাটির ভিতরে ঢুকে যাবে, এইভাবে করে দিতে হবে। দেওয়ার পরে এই মাথাটা উপরে থাকবে, এখান থেকে ইয়া বেরোবে। ও এতটুকু হয়তো কতদিন সময় লাগবে? ওইগুলোর গাছ পর্যন্ত হতে কত সময়? 15 দিন। 15 দিন হয়ে যাবে। তারপরে আপনার যে কাটার উপযুক্ত হতে হতে আপনি মনে করেন 2 মাস। 2 মাস লাগবে না? তো আপনার এগুলা কাটলে আবার কতদিন পরে আবার কাটতে পারে? কদিন পরে পরে কাটতে পারে? এই তো 1.5 মাস সময় লাগে। 45 দিন সময় হলে আপনার কাটাটা সুন্দর হয় গাছটা। মনে করেন প্রথমে একবার কাটছেন, আবার 45 দিন পরে কাটতে পারবেন। আপনার আর কোনো বীজ রোপণ করা লাগে না, শুধু অল্প কিছু সার দিলে আর একটু পানি দিয়ে বারে বারে লাগানো হয় না। মনে করেন আজকে কাটছেন, কাটার পরে কি আবার ইয়ে করতে হয়? আপনার কোনো ফাঁস দিতে হয়, সার দিতে হয়? হ্যাঁ, হালকা সার দিতে হয় আর কি। বৃষ্টি নামলে একটু সার দিয়ে দিলে গাছটা আপনার চোপাটা বড় হয়, তারপরে জ্বালায় আর গাছ। আচ্ছা, আপনার আপনি যেখানে আছেন এদের কি গরু আছে? হ্যাঁ, গরু আছে। কয়টা আছে? গরু আছে 10। কোন দিকে এটা? বাড়ির ভিতর ফার্ম? বাড়ি ব্যক্তিগতভাবে পারলে ব্যক্তিগতভাবে ফেলে না? আচ্ছা, বড় ফার্ম আছে ওর নিজে ওনার? আচ্ছা আচ্ছা। দর্শক এই হলো সে রোপণ করার পদ্ধতি। ভাইয়ের নাম কি? উজ্জ্বল। উজ্জ্বল ভাই এইভাবে কাটিং কাটতেছে। বাড়ি হলো বামনবাড়িয়া না? ভাই কি এখানে কি মাসিক হিসাবে থাকেন? হ্যাঁ, মাসিক বেতন না? আরে আচ্ছা আচ্ছা। দর্শক আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।